কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালোই আছেন। বন্ধুরা, আপনাদের আশীর্বাদ আমিও ভালো আছি। তো আজকে যে ভিডিওটা, আপনার টাইটেল দেখেই বুঝতে পারছেন যে সহবাসে যদি আপনি মিলনের সময় যদি আপনার টাইমিংটা না থাকে, মানে শীঘ্র পতন যেটাকে বলা হয়, সেটা যদি হয়, সেটার প্রবলেমের সলিউশনটা আমি এখন দেব। তো আমি যে ট্রিটমেন্টটা দিচ্ছি, এটা হয়তো কোনো অ্যালোপ্যাথিক ও মেডিসিন বা হোমিওপ্যাথিক মেডিসিনও কিন্তু পারবে না, ডাক্তারও কিন্তু এর আগে পারবে না। মানে আমার যে ট্রিটমেন্টটা আপনারা পারলে একবার করেই দেখুন। ডাক্তারের ওষুধ খাবেন, টাকা লাগবে, কিন্তু আমি যখন যে ট্রিটমেন্টটা দেবো আপনার কোনো খরচা হবে না, কিন্তু ডাক্তারের ওষুধের থেকে কিন্তু ভালো কাজ হবে। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন আর জিনিসটা ভালো করে বুঝবেন, তারপরে কাজ করবেন। আর সেরকম কোনো জিনিস লাগবে না, আপনাকে সংগ্রহ করতে হবে সাদা লজ্জাপতি গাছের শিকড়। হ্যাঁ, আমি বাড়তি কথা বলবো না এখানে। অনেক লোক ভিডিওতে এসে অনেক রকম অনেক কিছুই বলে, কিন্তু আমার সেরকম বলার কোনো প্রয়োজন নাই। আমি শুধু যেটুকু কাজের কথা সেটুকুই বলবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে পুরোপুরি দেখবেন ও শুনবেন, বুঝবেন, তারপরে কাজগুলো করবেন। তো যদি যদি কোনো ব্যক্তির কলমের কালি শেষ হয়ে যায়, বুঝতে পারছেন, কলমে কালি নাই, কালি শেষ, মানে ছোটোকালে বাচ্চারা যখন কিছু ভুল করে, তো কলমের কালি কিন্তু শেষ হয়ে যায়। সেখানে বড় হওয়ার পর কিন্তু অনেক রকমের অসুবিধা হয়, যেরকম শীঘ্র পতন, অনেক রকমেরই অসুবিধা হয়। কিছু কিছু লোকে বিয়ে হওয়ার পর কিছুটা ঠিক হয়ে যায়, আর কিছু কিছু লোকের ঠিক হয় না, মানে প্রবলেমটা থেকেই যায়। কীরকম প্রবলেম? সহবাসের সময় তোমার টাইমিংটা হচ্ছে না, তারপরে তোমার দুই এক মিনিট তাও হচ্ছে না, মানে 10-15 সেকেন্ড বাস। কিছু কিছু অনেক লোকের এরকম হচ্ছে। লজ্জার কিছু নয়, জিনিসগুলো জানতে হবে। কারণ এই কারণেই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগে। যখন সে কোনো জিনিস ভালোবাসাটা বাড়িতে না পায়, তখনই কিন্তু সে বাইরে যায়, ঠিক আছে? তখনই বাইরে যায়। অনেক মহিলারাই দেখবেন যে বিয়ের পর বাইরের সম্পর্ক রাখে বা চলে যায়, তার সাথে থাকে না, হয়তো এই কারণেই। তো লজ্জার কিছু নয়, জিনিসটা জানতে হবে। আর কি করে জিনিসটা ঠিক হবে? দেখুন, প্রবলেম কিন্তু অনেক রকমের প্রবলেম হতে পারে। কারো ন্যাচুরালি প্রবলেম, আর কারো হচ্ছে তোমার মানে ছোটোকালে ভুলের কারণে পোলাপানে মানে কলমের কালি বের করে দেয়, বুঝতে পারছেন? তো এই কারণে কিন্তু প্রবলেম হতে পারে। তো আপনার যদি এরকম হয়ে থাকে, আর এই পৃথিবীর মধ্যে 60% ছেলেরাই কিন্তু এরকম, যে নিজের নিজের দোষেই কিন্তু নিজের ভবিষ্যৎটা নষ্ট করে। তো কী করে ঠিক করবেন? দেখুন, এটা হচ্ছে তোমার মানে টাইমিং বাড়ানোর জন্য, ঠিক আছে? টাইমিংটা বাড়ানোর জন্য। এখানে এরকম না যে মানে সেটা দেখতে একটু অন্যরকম হবে, সাইজটা চেঞ্জ হবে, বা আপনার যে বাঁকা আছে বাঁকা সোজা হবে, এরকম কিন্তু কিছু না। তার জন্য কিন্তু আলাদা ট্রিটমেন্ট। এখন যে ট্রিটমেন্টটা দেবো, এটাতে শুধু কী হবে, আপনার টাইমিংটা বাড়বে। তো কী করতে হবে? পান, একটা নিখুঁত পান নেবেন, ঠিক আছে? পুরো একটা নিখুঁত পান, মানে বোটা সহকারে নিখুঁত একটা পান নেবেন। নিলেন, শনিবারে মঙ্গলবারে আপনাকে লজ্জাপতি গাছের শিকড় সংগ্রহ করতে হবে। চেষ্টা করবেন সাদাটা না পেলে লালটাতেও কাজ হবে, কিন্তু তোমার লালটাতে তোমার 70% কাজ হবে, আর সাদাতে পুরো 100 কাজ হবে। কীভাবে কাজটা করতে হবে? শনিবার মঙ্গলবার লজ্জাপতির শিকড়, লজ্জাপতির গাছ সংগ্রহ করবেন। লজ্জাপতি গাছ আমার বাড়িতেও আছে, কিন্তু সেটা লাল, সাদা নয়। হ্যাঁ, তো গাছটা দেখে নিলেন যে গাছটা আছে, সে যে কোনো গাছ, সাদা লাল যেটাই হোক। গাছের গোড়ায় যাবেন, একটা ধূপকাঠি লাগাবেন, 3টা তালি দেবেন হাতে, আর বলবেন, হে ধর্মের গাছ, তোমাকে আমি এই কাজের জন্য নিয়ে যাচ্ছি, যে তোমার কাজ হয়, আমার কাজ যদি না হয় তোমার ধর্মের দোহাই, এই কথাটা বলবেন। এই কথাটা বলার পর গাছের উপরে ফু দেবেন। ফু দেওয়ার পর গাছটা নিঃশ্বাস বন্ধ করে এক নিঃশ্বাসে গাছটা তুলে নিলেন। তুলে নেওয়ার পর গাছটাকে তো দাঁত দিয়ে কাটবেন না, কোনো একটা অস্ত্র বা কিছু একটা নিয়ে যাবেন, চাকু, কেচি, যে কোনো তোমার ইচ্ছা মতন যে কোনো একটা জিনিস নিয়ে যাবা কাটার জন্য। কেটে একটা শিকড় নিয়ে আসলা, ছোট্ট একটা শিকড় নিয়ে আসলা। ওই যে আপনি 3টা কথা বলে গাছটা তুলেছেন, তাতে কিন্তু গাছটা জেগে গেছে, গাছটা নতুন করে কিছু জাগানোর প্রয়োজন নাই। তারপরে বন্ধুরা, ওই যে নিখুঁত পানের উপরে ওই লজ্জাপতির শিকড়টা রাখলেন। রাখার পরে ওই আপনি যে ওই গাছটাকে জাগিয়ে রেখেছেন, এইটুকুই, আর কোনো কিছু করতে হবে না। লজ্জাপতির শিকড়টা, একটুখানি শিকড় পরিষ্কার করে পানির উপর রাখলেন। রাখার পরে ওটা চিবিয়ে চিবিয়ে রসটা খাবেন। 3 দিন খেয়ে দেখুন, গ্যারান্টি দিয়ে বলছি, 100-100 কাজ হবে, আপনার টাইমিংটা বেড়ে যাবে। কিছু কিছু লোকের 15 থেকে 20 সেকেন্ড বা 10 সেকেন্ড থাকে, সেখানে দেখবেন যে তার আরামসে 15 মিনিট
হয়ে যাবে, 15 মিনিট থেকে যাবে। এটা ছিল মানে টাইমিং বাড়ানোর। আর আপনার যদি ভুলের কারণে যদি আপনার মেশিনটা খারাপ হয়ে যায়, সেটা ট্রিটমেন্ট আলাদা, সেটা ওষুধ খেতে হবে, ওষুধ বানায় ওষুধ খাইতে হবে। তোমার ওষুধটা কী হচ্ছে, লজ্জাপতি গাছের শিকড়, ঠিক আছে, সাদা লজ্জাপতি গাছের শিকড় আর লবঙ্গ, মোটামুটি 50 পিস লবঙ্গ, ঠিক আছে, 50 পিস লবঙ্গ একদম নিখুঁত। কিছু কিছু লবঙ্গর যে মাথায় যে ফুলটা থাকে, ফুলটা কিন্তু খুলে পড়ে যায়, তো ওই ফুলটা কিন্তু যে না পড়ে, গোটা লবঙ্গ নেবেন 50 পিস। নেওয়ার পরে ওই লজ্জাপতি গাছের শিকড়ের সাথে ভালো করে মিক্সারে বাটলেন, 2 চামচ মধু দিলেন, ঠিক আছে, হালকা পরিমাণে জল দিলেন, আঠা আঠা টাইপের মনে করে যে হয়ে যাবে, ওটাকে একটু একটু করে রোদ্রে শুকাবেন, বডি শুকাবেন। শুকালেন, শুকানোর মোটামুটি আপনাকে 60টা, 1 মাসের ওষুধ, ঠিক আছে, 1 মাসের ওষুধ তোমাকে 60টা খেতে হবে, 60টা। তুমি প্রথম দিন থেকে রেজাল্ট পেয়ে যাবা, কিন্তু 1 মাস ওষুধ খেতে হবে আপনাকে, তাহলে এই জিনিসটা ঠিক হবে। তো জিনিসটা কিন্তু রোদ্রে শুকাবা, ভালো করে শুকাবা, আর এরকমভাবে শুকাবা যে একটা থালের উপরে মালা যাতে শব্দ হয়, ঠিক আছে, এরকম করে শুকাবা। শুকানোর পরে সকালে যখন খাবা, খালি পেটে একটা খাবা, আর রাতে যখন খাবা তোমার ইচ্ছা ভরা পেটে খেতে পারো। এভাবে 2 টাইম ওষুধটা খাবেন, আর চেষ্টা করবেন দুধ দিয়ে খাওয়ার। দুধ না হলেও হবে, জল দিয়ে খেলেও হবে, চেষ্টা করবেন দুধ দিয়ে খাওয়ার। আর চেষ্টা করবেন গাছটা যাতে সাদা লজ্জাপতি গাছ হয়, লালটাও হবে। আর মধু কিন্তু অবশ্যই দেবেন, 2 চামচ মধু, ঠিক আছে। হয়ে গেল, হয়ে যাওয়ার পরে 1 মাস ওষুধটা খান, দেখবেন যে আপনার মানে একটু বুঝতে পারবেন, আপনি নিজেই বুঝতে পারবেন, এগুলো আমি খোলাখুলি বলতে পারছি না। মানে সাইজটা চেঞ্জ হবে, আপনার টাইমিংটাও বাড়বে, ঠিক আছে, পান খাওয়ারও প্রয়োজন নাই এটাতে, যদি 1 মাস যদি আপনি ওষুধটা খেতে পারেন। আর কাজের গ্যারান্টি 100-এ আমি 1000% গ্যারান্টি দিচ্ছি, 1000% গ্যারান্টি। একবার কাজ করে দেখুন, শুধু পানটাই খেয়ে দেখুন, আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটি দেখার জন্য জানাই তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এমন এমন ভিডিও দেবো যে আপনারা কোথাও পাবেন না, ঠিক আছে, ভালো থাকবেন।